Assalamu alaikum. It is very good afternoon today. I hope all of you are well by kind of Almighty Allah. Today I will discuss how can we start our English journey within 10 days. আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আলোচনা করব কিভাবে আমরা 10 দিনে ইংরেজি বলাটা শুরু করতে পারি। আসলে আমরা 2 বছর, 5 বছর, 6 বছর অথবা 10 বছরের যে ইংরেজি শিখেছি দীর্ঘ সময়, আসলে 10 দিনে সেটা সম্ভব না। তো 10 দিনে আমরা ইংরেজি বলাটা শুরু করতে পারি। আসলে আমরা ইংরেজি বলি না, এর মেইন রিজন হলো উই কান্ট সে এনিথিং ইন ইংলিশ। আমরা ইংরেজিতে কিছু বলতে পারি না। যদি উই আর এবল টু সে সামথিং, যদি আমরা ইংরেজিতে কিছু বলতে পারতাম তাহলে আমাদের বলার যে ইচ্ছা, উই উইল বি ইন্টারেস্টেড টু স্পিক ইন ইংলিশ, তাহলে ইংরেজি বলতে আমরা আগ্রহী হতাম। অর্থাৎ সকলেই আমরা চাই ইংরেজি বলি, কিন্তু যখন আমরা ইংরেজি বলতে শুরু করি তখন আমাদের কাছে ইট থিঙ্ক দ্যাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা চিন্তা করি যে এটা অনেক কঠিন, এটা আমার পক্ষে সম্ভব না। তারপরে আমি একটা স্ট্রাকচার অথবা একটা রোডম্যাপ এইভাবে দিতে পারি যে 10 দিনে আমরা যেভাবে ইংরেজি বলাটা শুরু করতে পারি, এটা অ্যাকুরেটলি, অর্থাৎ একেবারে কারেক্টভাবে অ্যাকর্ডিং টু গ্রামার রুলস, যেখানে গ্রামার রুলস অনুযায়ী আমরা একেবারে অ্যাকুরেটলি 10 দিনে আমরা যেভাবে ইংরেজি বলাটা শুরু করতে পারি। সর্বপ্রথম আমার কাজ হলো আমি কিছু ভার্ব পড়ব। ভার্ব সেটা আপনি চাইলে মোবাইলে সার্চ করে পড়তে পারেন। সে ভার্বগুলো কি, যেগুলো আমরা সচরাচর কথা বলার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যেমন আসা, যাওয়া, খাওয়া, বলা, ঘুমানো, হাঁটা, দৌড়ানো। এইভাবে এই ইংরেজিগুলো আপনি 5 দিন পর্যন্ত আপনি কিছু ভার্ব মুখস্থ করেন। অর্থাৎ যে ভার্ব আমরা বাংলা কথা বলার সময় সচরাচর ব্যবহার করে থাকি, সেই তার ইংরেজিটা কি হবে, এই ভার্বগুলো আমরা মুখস্থ করি। অর্থাৎ এরপরে সাথে ইউ ক্যান মেমোরাইজ সাম ভার্বস অ্যান্ড vocabularies that we usually in our practical life or regularly। অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা বাংলায় বলার ক্ষেত্রে সচরাচর ব্যবহার করে থাকি, এমন কিছু ভোকাবুলারি আপনি মুখস্থ করেন। কয়দিনে? 5 দিনে। এরপরে আমরা যা কিছু বলতে চাই না কেন, হোয়াট উই উইল এক্সপ্রেস অর সে সামথিং ইন ইংলিশ, অর্থাৎ আমরা ইংরেজিতে যা কিছু বলতে চাই না কেন, ইট উইল বি ইন 5 কাইন্ডস অফ সেন্টেন্স। অর্থাৎ ইংরেজিতে 5 প্রকারের সেন্টেন্স আছে। এই 5 প্রকারের সেন্টেন্সের বাইরে আমরা কোনো কথা বলি না। অর্থাৎ যাই বলতে চাই না কেন সেটা 5 প্রকার সেন্টেন্সের ভিতরে হবে। এরপরে যখন 5 দিন পর্যন্ত আপনি রাইট ফ্রম আ ভার্ব এবং কিছু ভোকাবুলারি মুখস্থ করলেন, এরপরে আমার ইংরেজি বলার অ্যাকুরেট যদি আমি বলতে চাই তাহলে আমাকে অবশ্যই গ্রামার ফলো করতে হবে। এবং গ্রামার ফলো করে আমরা কথা বলার ক্ষেত্রে 5 প্রকারের সেন্টেন্স এর বাইরে কোনো কথা বলি না। তো 5 প্রকারের সেন্টেন্সের স্ট্রাকচার 5 দিনে আমি শেষ করি। যেমন আমি সংক্ষেপে বলি, যদি যেমন প্রথম হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ আমি যদি কিছু বর্ণনা করতে চাই তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা আপনাকে দেখতে হবে। এরপর প্রশ্ন করতে চাইলে কোন স্ট্রাকচার ফলো করতে হবে এটা দেখতে হবে। এরপরে এই যে 5 প্রকার সেন্টেন্স আছে, কাউকে আদেশ উপদেশ দিতে চাইলে কোন স্ট্রাকচার ফলো করতে হবে, ইম্পারেটিভ এর স্ট্রাকচার ফলো করতে হবে। এরপরে যদি আমরা কাউকে আশীর্বাদ করতে চাই, অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করতে হবে। এবং কিছু দেখি এক্সক্লেম অথবা বিস্ময় প্রকাশ করলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচারটা ফলো করব। তাহলে এটাই আমাদের 10 দিনে ইংরেজি বলার জন্য সহায়ক হবে। অর্থাৎ তাহলে আমরা যে ভার্বগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হলো সেগুলো আমরা প্রথম 5 দিনে মুখস্থ করলাম। এর পরের 5 দিনে
পাঁচ প্রকারের সেন্টেন্স, অর্থাৎ আমরা ইংরেজিতে যা কিছু বলি না কেন এটা পাঁচ প্রকারের সেন্টেন্সের ভিতরেই কোনো এক প্রকার হবে। তাহলে পাঁচ প্রকারের সেন্টেন্সের গঠনটা যদি 5 দিনে আমরা মুখস্থ করি, এরপরে 11 দিন থেকে আমরা এটা আমাদের এরপরে ডিউটি হলো আমরা যত বেশি বলবো তত বেশি আমাদের ফ্লুয়েন্টলি হবে, অর্থাৎ তত আমাদের তাড়াতাড়ি বলতে পারবো, বুঝতে পারবো। এই আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে 10 দিনে আমরা কিভাবে ইংরেজি জার্নিটা শুরু করতে পারি এবং ইংরেজি কোনভাবে শিখতে পারি। এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।